প্রায় ১ বছর পেরিয়ে গেলেও থামছে না ময়মনসিংহের জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোর আহাজারি। এসব পরিবারের সদস্যরা বলছেন, এখনো সমাজ থেকে বৈষম্য দূর হয়নি এবং সন্তান হারানোর বিচারও পাচ্ছেন না তারা। এদিকে জুলাই চেতনার বাস্তবায়ন দেখতে চান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ১৯ জুলাই শহীদ হন কলেজ ছাত্র রিজওয়ান হোসেন সাগর। ছেলের শোকে শুকিয়ে গেছে মায়ের চোখের জল। সন্তানের স্বপ্ন বাস্তবায়ন দেখতে চান সাগরের মা। না, এরকম তো দেশ তো আগের মতোই দেখি, এখন তো আমি কোনো পরিবর্তন দেখি না। পুরোহিতপাড়ার শহীদ আব্দুল্লাহ আল মাহিনের কবরের পাশে দাঁড়িয়ে এখনো কান্না করেন তার বাবা মা। সন্তানের বিচার না পেয়ে হতাশ তারা। এতগুলো সন্তান মারা গেছে, তাদের বিচার কোনো কিছু পাচ্ছি না। ময়মনসিংহ শহরে আমি দেখছি আসামি দত্তাছে একদিকে আরেকদিকে টাকা খায় ছেড়ে দিচ্ছে। এছাড়া আন্দোলনে হতাহতদের স্বপ্ন বাস্তবায়ন সহ ফ্যাসিস্টদের বিচার দেখতে চান শহীদ পরিবারের সদস্য ও আহতরা। যে চেতনা নিয়ে তারা রাস্তায় নামছিল, তাদের যে বৈষম্যের যে বিরুদ্ধে যারা যে সোচ্চার ছিল, আগামীতে যেন সেই বৈষম্য দূর হয়। সাগর এবং সাগরের মতো অনেকে জীবন দিয়েছে, পঙ্গু হয়েছে, তারা সেই বৈষম্য এখনো রয়ে গেছে। আমলা দপ্তরগুলো আছে, এগুলার সংস্কার হলেই দেশ সংস্কার হবে। হাত হারাইছে, এটা আমাদের গর্ব, কিন্তু আর্থিক দিক দিয়ে আমরা একটু দুর্বল হয়ে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলনকে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার দাবি জানিয়ে ছাত্র নেতারা বলছেন, অবিলম্বে শহীদদের বিচার সহ তাদের স্বপ্ন বাস্তবায়ন করা হোক। আমরা চাই না হলেও দেরিতে হলেও যেন সেটা হয় এবং দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়, শহীদরা বিচার পায় এবং শহীদ বাবা মা যেন তাদের আর কাঁদতে না হয়। ময়মনসিংহ জেলায় গণ অভ্যুত্থানে নিহত হয়েছে ৪১ জন। এর মধ্যে ৩৯ জন ছাত্র জনতা আর বাকি ২ জন পুলিশ। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।